হলো, তোমরা দেখলে। ঠাকুর ভাসানো হলো, মানে হয়নি এখনো, এখনো ঠাকুর গাড়িতেই ওঠেনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চলে যাচ্ছে। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা দেখো, আজকে ব্লগটা সম্পূর্ণ অন্য জায়গা থেকে শুরু করছি। কোথায় এসেছি বলো তো? আমার ছোটো ননদের বাড়ি। ওদের আজকে কালী পুজো, একটা মানত করেছিল, সেই মানতেরই পুজো। তা সেখানেই এসেছি। তা আসার পর ওরা বললো, বৌদি প্যান্ডেলটা তাহলে মালাগুলো রাখা আছে, তুমি একটু যেখানে ঠাকুর থাকবে ওখানটা একটু সাজিয়ে দাও। তা আমি আর আমার হাজব্যান্ড লেগে পড়েছি সাজাতে। দেখো, যে জামাকাপড় পরে আছি সেগুলোই পরে আছি। তা সেই নিয়ে দুজনেই সাজাতে আরম্ভ করে দিয়েছি। আর এখন বাজে প্রায় 4:30-5টা হবে এখন ঘড়িতে। কেননা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে রওনা দিয়েছি এই 3টে-3:30টের সময়। তা ওদের বাড়ি আসতে, আমরা যেহেতু বাইকে এসছি, আসতে 1.5 ঘন্টার মতো লাগে। তাই এসে একটু কথা টথা বলে চলে এসেছি এখানে এই প্যান্ডেলটা সাজাতে, ফুল আর মালা দিয়ে। তা কেমন হয়েছে সাজানো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। কেননা প্রথমবার সাজাচ্ছি জানো তো। আর আমার বাড়িতে পুজো হলে তো আমার লোকেরা, অন্য লোকেরা সাজায়, ফুলের লোকেরা আসে, আর এখানে আমি নিজের হাতে প্রথম সাজালাম। তা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর তোমরা সাথে থাকো, পুজোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কেননা বুঝতেই পারছো 5 জনের মধ্যে থাকা, আনন্দ করা। আর সত্যি কথা বলতে আমার এখনও ভিডিও করতে একটু লজ্জাই করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনতে পাচ্ছ কি জানি না, বাইরে বাজছে ঢাক। এসেছি ছোটো ননদের বাড়ি, ওদের বাড়িতে আজকে কালী পুজো। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে এসেছি 4টের সময়। এসে ওই ঠাকুরের ওখানে তোমাদের দেখালাম, প্যান্ডেলের মালাগুলো লাগাচ্ছিলাম। এখন রেডি হয়ে গেছি, ঠাকুর আনতে যাব। ওদের বললাম তোমরা যাও, আমি যাব না, আছি, সে জোর করে নিয়ে যাবে। যাই হোক রেডি হয়েছি, এই যে ওরাও রেডি হচ্ছে, এখানে রেডি হচ্ছে, এদিকে তাকাও। এই যে বললাম যাও, তোমরা নিয়ে আসো, আমাকেও নিয়ে যাবে। আর এখানে ওর বড় ছেলে রেডি হয়ে গেছে, দেখি বাবান। আর এইটাই যে বদমাইশটা, এই বাবিন এদিকে আই, এই এই তো চলো, রেডি হয়ে গেছি, বেরোবো এবারে। টিপটা আনতে ভুলে গেছি, এরা আবার টিপ পরে না বললো, আর আমি আনতে ভুলে গেছি। যাই হোক, টিপটাই শুধু পরা হলো না। চলো, রেডি হয়ে গেছি, এবার রওনা দেবো। এখানে দোকানে টিপ পাওয়া যায় কোথাও? কলেজের টিপ দোকানে টিপ পাওয়া যায়, কিন্তু বড় বড়। কত বড়? দেখি কোথাও যে টিপ পাই, একটু কিনে একটা টিপ পরবো। চলো যাই, ঠাকুর আনতে যাচ্ছি, তোমরাও চলো। তো চলো, বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠাকুর আনতে। আমার সঙ্গে তোমরাও চলো, মাকে নিয়ে আসি। আর এখানে মাঝে মাঝে ওরা একটু দাঁড়াবে, আশেপাশে মন্দিরগুলো আছে সেখানে পুজো দেবে। তা ওরা এখানে সামনে একটা মন্দির আছে, ওখানে পুজো দিতে গেছে। আমরা ওদের জন্য ওয়েট করছি, আসলেই চলে যাব মাকে আনার জন্য। তো চলো, আমার সঙ্গে তোমরাও চলো, মাকে গিয়ে নিয়ে আসি। আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি, সব গাড়ি করে, গাড়ি টোটো করে। আর এইখানে হবে পুজো দেওয়া আরেকটা মন্দিরে, এখানে তাই দাঁড়িয়ে আছি। দেখো এই যে সব আসছে। এখানে পুজো দেবে বললো, না পুজো দেবে বললো এখানে। হ্যাঁ পুজো দেবে। চলে যাচ্ছে কেন ওরা? লাইট বন্ধ করো, লাইট
তো চলো বন্ধুরা, এবার মায়ের হাতে অস্ত্র দিয়ে মাকে পূর্ণভাবে সাজানোর পালা। আর এরপর গলায় পড়বে মালা। বাহ, পালা আর মালা ভালো মিলেছে না? তা মাকে সম্পূর্ণভাবে সাজিয়ে এবার মাকে আমরা নিয়ে যাব। আর মা কিছুটা জানো তো মাথায় করে যাবে, তারপরে মাকে ট্রলিতে তোলা হবে। কেননা মায়ের স্থান তো আমাদের মাথায়, তারও যদি ওপরে কিছু থাকে সেখানে। মাথায় আর হৃদয়, এখানেই তো মায়ের স্থান, তাই না? তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, আর সাথে আমার মাকেও। তো চলো দেখো, মাকে এখন মালা পরানো হবে। বাড়িতে রাখছে না, ধরো গাঁদা ফুল লাগবে না, ধর বাপি ধর। ওখানে গিয়ে আচ্ছা লাইট কালীর নিয়ম আছে। সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলক্ষ্মী সন্নিধিং কুরু। বন্ধুরা দেখলে এখন খেয়ে এলাম। খিচুড়ি আলুর দম আর বোঁদে করেছিল, বোঁদেটা দেখাবো ভুলে গেছি, ওই হয়েছিল ভোগ। তা খেয়ে এসছি এখন বাজে প্রায়, এখানে তো ঘড়ি দেখতে পাচ্ছি না, ধরো হ্যাঁ 12টা বাজতে যায়। পুজো শুরু হয়ে গেছে, তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়। তা চলো, আমি এখন পুজোয় গিয়ে বসবো, আর হাজব্যান্ড শুয়ে পড়বে, ওকে জামা প্যান্ট বার করে দিয়ে গেলাম, ও রেস্ট নেবে, শুয়ে পড়বে। আমি এখন পুজোয় গিয়ে বসি। চলো, একটু আধটু করে তোমাদেরও পুজোটা শেয়ার করবো। চলো।
संकेत विजया सर्वदा स्थिता रक्षाहीनं च यत्त्वानं वर्जितं कवचेन तु तत्सर्वं रक्ष मे देवी दुर्गे दीर्घप्रहारी। তো দেখো বন্ধুরা, সব পুজো দেখছি বসে, আর মোটামুটি সবার ঘুমে চোখ বুজে আসছে, তাই তোমাদের দেখাচ্ছি আর হাসছি। দেখো আমার ননদের তো ঘুমে প্রায় চোখ বুজেই এসছে। আর এই যে এইটা হচ্ছে ওই ননদের দেওর, যার জন্য মানতটা করা হয়েছিল, অনেক ভুগেছে, তা সেই জন্য ওরই ছোট দিদি সে মানত করেছিল, সেই মানতের পুজোই আজকে হচ্ছে এই দেওরটার জন্য। আর এইটা হচ্ছে ননদের বড় ছেলে, দেখতেই পাচ্ছ মোটামুটি সবার চোখেই ঘুম এসে গেছে। পুজো কিন্তু সারা রাতই হয়েছে। এবারে চলে এলাম পরের দিন সকালবেলায়, একদম খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, এখানে সবাই মিলে বসে আনাজ কোটা হচ্ছে। আর সাউন্ড দিতে পারছি না, জোরে গানও বাজছে, সবাই মিলে আনাজ কোটা, মাছ ছাড়ানো এইসব চলছে, হাসাহাসি গল্প। কিন্তু ভাবলাম সাউন্ডটা দেবো, কিন্তু ও বাবা, সাউন্ড দিতে গিয়ে দেখি বেশ জোরে গান বাজছে, কপিরাইট লেগে যাবে ওই ভয় তো আছেই। আর এদিকে প্রসাদও বিতরণ হচ্ছে ওই পাশে। তা একদিনের জন্য গিয়ে ভালোই মজা করেছি, জানো তো, খুব আনন্দ করেছি। পুজো হলো, পরের দিন সবাই মিলে খাওয়া দাওয়া হলো, ঠাকুর ভাসান হলো, হোলি খেলা হলো, সব কিছু হয়েছে। তা দেখো এখানেই দেখো রান্না হচ্ছে, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে মাছ, আর একরকম তরকারি হয়ে গেছে, চিংড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হয়েছিল। ওই দেখো তোমাদের এক্ষুনি দেখাতে নিয়ে যাব আমি তরকারিটা, ওই তরকারিও হয়ে গেছে। এছাড়া হয়েছে ভাত, আর এই যে এই দেখো ফুলকপি আলু দিয়ে মাছ, এখান দিয়ে সব ঝোল গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কি হলো, আর মাছের ঝাল, আর হচ্ছে মাংস, তলা দিয়ে একটা ইটের রান্না হয়েছে। তা চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এবারে দেখো এই যে দুপুরে খেতে বসে গেছি, এই যে ফুলকপির তরকারি, মাছের সঙ্গে শেয়ার করছি, আর চিকেন, ব্যাস আমাদের রূপ ডাকছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, বুঝতেই পারছো বাড়িতে একদিকে মিস্ত্রি, একদিকে কুটুসোনা সব আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এখন হচ্ছে ঠাকুর বরণ, ঠাকুর বরণের পালা, সবাই মিলে এখন বরণ করা হবে, সিঁদুর খেলা হবে। আর আমি বকছি না, এইভাবে ভিডিওটা আস্তে আস্তে শেষও করে দেবো, তোমরা দেখতে থাকো। আর এই সিঁদুর খেলা, বরণ, সব কিছুর মজা তোমরা নাও আর সাথে থাকো। এই করতে করতেই আমি ভিডিওটাও শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তো চলো টাটা, দেখতে থাকো আর মজা নাও।
সরি। ভাসানো হলো, মানে হয়নি এখনো ঠাকুর গাড়িতেই ওঠেনি, কিন্তু আমরা বেরিয়ে এলাম, একটু আনন্দ করে নাচ গান করে বেরিয়ে এলাম। আমরা ঠাকুরের অবস্থা দেখো, অনেকটা রাস্তা যেতে হবে, তো আমরা বেরিয়ে এলাম। চল, ভালোই মজা হলো, কালী পুজোতে খুবই মজা করেছি। সব কিছু তো ভিডিও করতে পারিনি আনন্দের মুহূর্তে। চলো, এখানে একটু চা খেতে দাঁড়ালাম।